আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের সামনে তুলে ধরব সেই ঐতিহাসিক ঘটনার কথা যেখানে ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা হয়েছিল, যেখানে পিতা তার প্রাণপ্রিয় পুত্রকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে যাচ্ছিলেন। হ্যাঁ, আমি বলছি সেই ঈমান জাগানির কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামের কথা। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চলুন আর বেশি দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় জিনিস আমার রাহে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, নিশ্চয়ই আমার গবাদি পশুগুলোর মধ্যেই প্রিয় কিছু আছে। কিন্তু বারবার স্বপ্ন দেখলেন, তিনি বারবার তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করছেন। এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, এটা ছিল রহমানের নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি, তুমি কি বলো? তখন সেই কিশোরী ইসমাঈল আলাইহিস সালাম, যার বুক ভরা তাকওয়া, মাথা নত করে বললেন, হে আমার পিতা, বিসমিল্লাহির রহমানির রহিম, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি আমাকে ধৈর্যশীলদের একজন হিসাবে পাবেন। তারা দুজনেই উজু করে দোয়া করে আল্লাহর দিকে মুখ তুলে তাকিয়ে, ইয়া আল্লাহ, আপনি সন্তুষ্ট থাকুন, আজ আপনার রাহে আমরা কুরবানি হতে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে মিনার ময়দানে শুয়ে দিলেন, চোখ বন্ধ করে। সন্তানকে জবাই করতে গিয়ে হাত থেমে যাচ্ছে বারবার, তবুও তিনি ছুরি চালাচ্ছেন। কিন্তু কি আশ্চর্য, ছুরি কান্না করতেছে আসমান, কান্না করতেছে আসমানের ফেরেশতারা। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে কারিমের ভিতরে সূরাতুল সাফফাত 105 নম্বর থেকে 7 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। অর্থাৎ, হে ইব্রাহিম, তুমি সত্যিই তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। এ ছিল এক স্পষ্ট পরীক্ষা। আমরা তোমাকে মুক্তি দিলাম এক মহা কুরবানির মাধ্যমে। এরপর আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিলেন এক বিশাল দুম্বা, আর সেই হলো কুরবানির সূচনা। তখন থেকে কিয়ামত পর্যন্ত এই উম্মতে মুহাম্মাদি এই কুরবানি আদায় করে যাচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, কুরবানি মানে শুধু গরু ছাগল জবাই করা নয়, বরং কুরবানি মানে আল্লাহর জন্য নিজের চাওয়া পাওয়া, মোহ ভালোবাসা সব কিছু কুরবানি করে দেওয়া। আল্লাহ তাআলার নিকট পশু বস্তু বা রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। এই বছর কুরবানি করো শুধু মাংস খাওয়ার জন্য নয়, বরং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করো। সেই ইব্রাহিম আত্মত্যাগ স্মরণ করে হোক কুরবানি গুনাহ থেকে ফিরে আসার, অহংকার ভেঙে দেওয়ার এবং আল্লাহর রাস্তায় নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশের নামে। হে আল্লাহ, তুমি আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইখলাস দান করো, ইসমাঈল আলাইহিস সালামের মতো অনুগত দান করো। আমাদের কুরবানি কবুল করো, আর আমাদের তাকওয়ার বৃদ্ধির মাধ্যমে তুমি সন্তুষ্ট করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।